আসসালামু আলাইকুম। পিক্সেল পয়েন্টে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি রাসেল আহমেদ। তো আজ আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে আসলাম সেটা হচ্ছে মেইলচিম্পে কিভাবে আমরা একটি ইমেল টেমপ্লেট ডিজাইন করতে পারি। তো চলুন দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি। এখানে দেখতে পাচ্ছেন আমরা আমাদের মেইলচিম্পে লগইন করে নিয়েছি এবং এটা আমাদের ড্যাশবোর্ড। তো আমরা প্রথমেই চলে যাব কন্টেন্টে, তারপরে ইমেইল টেমপ্লেট। এখানে আমাদের আগের যে টেমপ্লেটগুলো তৈরি করা আছে সেগুলো সেভ করা আছে, আমাদের নতুন টেমপ্লেট তৈরি করতে হবে। তার জন্য এখানে যে ক্রিয়েট টেমপ্লেট অপশন আছে এখানে আমরা ক্লিক করব। তো আমাদের এখানে যে বেসিক যে টেমপ্লেটগুলো আছে এখান থেকে আমরা একটি নিব। এখানে ক্লিক করার পর অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। তো এখানে আমাদের টেমপ্লেটের নাম দিতে হবে। আমাদের ক্লায়েন্টের নাম দিয়ে দিচ্ছি, যেহেতু আমরা এটা আমাদের নিজস্ব অ্যাকাউন্টে তৈরি করে ক্লায়েন্টকে প্রোভাইড করব। তো দেখুন আমাদের এখানে একদম বেসিক যে লেআউট সেটা ওপেন হয়েছে। আমরা এখান থেকে এলিমেন্টসগুলো ডিলিট করে দিয়ে আমরা নতুনভাবে আবার আমাদের টেমপ্লেটটি সাজাবো। এখানে লোগোর যে সেকশনটা আছে সেটা ডিলিট করে দিচ্ছি এবং টেক্সটের সেকশন সহ সবগুলো ডিলিট করে দিলাম। এখন যে ইমেজ পোর্শনটা দেখছেন এখানে আমরা সরাসরি অ্যাড করতে পারি বা এটা ডিলিট করে নতুন করে এখানে নিয়ে তারপর আমরা ইমেজ অ্যাড করতে পারি। তো এই লেফট সাইড থেকে আমরা ফটোজ যে সেকশন এটা ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম। এখন আমরা এখানে অ্যাড ইমেজ করলে আমাদের ব্যানারটি আপলোড হয়ে যাবে। তো এখানে যে আপনার রাইট সাইডে আপলোড অপশন আছে এখানে ক্লিক করলে আমাদের ফাইলে নিয়ে যাবে। এখান থেকে আমাদের যে আগের থেকে ডিজাইন করা ফাইল ব্যানারটি আমরা এখানে আপলোড করে দিচ্ছি। আমাদের ব্যানারটি দেখুন আপলোড হয়ে গিয়েছে। এখন আমরা নিচের যে কাজগুলো সেগুলো করব। তার আগে আমাদের উপরের সেকশনটার প্যাডিং একটু উপরে কমায় নেব। যেহেতু আমাদের বটমে 12 আছে আমরা টপেও 12 করে নিচ্ছি। এখন আমরা নিচে আমাদের যে টেক্সট আছে ইমেইলের জন্য ক্লায়েন্ট যে টেক্সট প্রোভাইড করেছে এইগুলো আমরা অ্যাড করব। তো চলুন প্রথমে আমরা একটি হেডিং নিয়ে নিই। এখান থেকে এই যে হেডিং সেকশন থেকে আমরা ড্র্যাগ করে এখানে এসে ড্রপ করে দিতে পারি এবং এখানে আমাদের লেখাটি পেস্ট করে দিব। তো আমরা কপি করে নিয়ে আসি আমাদের হেডিংটা, কপি করে আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। আমাদের হেডিংটা অনেক বড় হয়ে গেছে, আমরা হেডিং সাইজটা কমিয়ে হেডিং 3 করে দিলাম। এখন আমরা আমাদের বাকি টেক্সটে অ্যাড করার জন্য প্যারাগ্রাফটি নিচ্ছি। সেম একই প্রসেস, ড্র্যাগ করে জাস্ট ড্রপ করবেন, তারপরে আপনাদের সেকশনগুলো আপডেট হয়ে যাবে এবং আপনারা কপি করে পেস্ট করে দিতে পারবেন। যারা ইমেল মার্কেটিং একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে শিখতে চান আমাদের কমেন্ট করে জানান। আমরা খুব শীঘ্রই ইমেল মার্কেটিং এর কোর্স নিয়ে আসছি এবং সেটা হবে সম্পূর্ণ ফ্রিতে এবং আপনাদেরকে সম্পূর্ণ গাইডলাইন দেওয়া হবে কিভাবে আপনার ইমেল মার্কেটিং করে ফ্রিল্যান্সিং করবেন। তো দেখুন আমাদের টেক্সটটি নেওয়া হয়ে গিয়েছে। এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে প্রোডাক্ট অ্যাড করা। তার জন্য আমরা লেআউটে গিয়ে যে দুইটা পোর্শনের যে সেকশন আছে সেগুলো আমরা ড্র্যাগ করে নিয়ে আসলাম এবং এখানে আমরা জাস্ট আমাদের প্রোডাক্টের ছবিগুলো অ্যাড করব। তার জন্য ইমেজ সেকশনগুলো আমরা ড্র্যাগ করে এই সেকশনে অ্যাড করে দিচ্ছি এবং এখানে যে মাঝখানে যে অপশনটা দেখছেন এটা যদি ক্লিক করেন তাহলে এটা ডুপ্লিকেট হবে। তো আমরা যেহেতু 8টা প্রোডাক্ট অ্যাড করবো আমরা এখান থেকে ডুপ্লিকেট করে নিচ্ছি। এখন আমরা প্রতিটা ধরে ধরে আমাদের নির্দিষ্ট যে প্রোডাক্ট আছে সেগুলো এখানে আপলোড করে দিব। দেখুন এখানে আমরা 1 থেকে 8টা প্রোডাক্ট নিয়ে নিয়েছি, যেগুলো ইমেজ আকারে আছে সেগুলো অ্যাড করে নিচ্ছি। তো দেখুন আমাদের 8টি প্রোডাক্টই অ্যাড করা হয়ে গিয়েছে। এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমাদের উপরে ব্যানারটাকে একটু বড় করে দিব। তার জন্য আমরা আমাদের প্যাডিংগুলো দেখে নিচ্ছি সব ঠিক আছে কিনা। আমরা এই যে কন্টেন্টে গিয়ে আমাদের যে ইমেজ সাইজটা আছে এখান থেকে আমরা ব্যানারের সাইজটা বড় করে দিতে পারি। তো দেখুন আমাদের নিচের
লেখার সাথে আমাদের ইমেজ ব্যানার সাইজটা মিলে গিয়েছে, আমরা এমন রাখতে পারি, তাহলে আমাদের অ্যালাইনমেন্টটা সুন্দর হবে। এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে এখানে একটা বাটন অ্যাড করা। তো আমরা একটি কাস্টম বাটন অ্যাড করব, যেটা আমাদের এটা ইতিপূর্বেই আপলোড করা আছে। আমরা জাস্ট অ্যাড করে দিব এখান থেকে, ব্রাউজ ইমেজে যাব। যেহেতু এটা আমাদের একবার আপলোড করা, তাই ব্রাউজ ইমেজে গেলেই হবে। তো এই যে এখানে যে এক্সপ্লোর, এই বাটনটা আমরা অ্যাড করে দিচ্ছি এবং বাটন সাইজটা আমরা একটু কমিয়ে দেব। আমাদের টেমপ্লেট ডিজাইনটি অলমোস্ট ডান। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের ওয়েবসাইট লিঙ্ক করা আমাদের ইমেইলের সাথে। তো আমরা ওয়েবসাইট লিঙ্কটি কপি করে নিচ্ছি এবং আমরা আমাদের সকল প্রোডাক্ট, বাটন এবং আমাদের ব্যানারে আমাদের এই লিঙ্কটি লিঙ্ক করে দিব। তো প্রথমে আমরা আমাদের ব্যানারে লিঙ্কটি পেস্ট করব, যাতে ব্যানারে যদি ক্লিক করে তাহলে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে সরাসরি তারা চলে যাবে। এভাবে আমরা আমাদের প্রতিটা প্রোডাক্টে ওয়েবসাইট লিঙ্ক করে দিব। তো আমরা সর্বশেষ প্রোডাক্টে লিঙ্ক করার পর আমাদের যে নিচে বাটন আছে, বাটনেও আমরা লিঙ্ক করে দিচ্ছি। এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে নিচে যে সোশ্যাল মিডিয়াগুলো দেখছেন, এইগুলো লিঙ্ক অ্যাড করা। তো আমরা ক্লায়েন্টের যে ওয়েবসাইট আছে তার নিচে ক্লায়েন্টের সমস্ত সোশ্যাল লিঙ্কগুলো পাবো, সেখান থেকে আমরা সবগুলো ওপেন করে নিচ্ছি এবং পর্যায়ক্রমে সবগুলো আমরা অ্যাড করে দিব। তো প্রথমে আমরা তার ফেসবুকটা অ্যাড করতে পারি। তো তার জন্য ফেসবুকের লিঙ্কটা আমরা কপি করে নিয়ে আসি। এখানে ফেসবুকের নিচে যে লিঙ্ক পেস্ট করার জায়গায় এখানে আমরা পেস্ট করে দিব। এভাবে ইনস্টাগ্রাম, টুইটার এবং টিকটক সবগুলো আমরা পেস্ট করব। তো আমরা এখানে যেহেতু 3টা আছে, আমরা আরো একটি অ্যাড করব, সেটা হচ্ছে টিকটক। তো আমরা টিকটকের লিঙ্কটা ওপেন করে নিই প্রথমে। তারপরে এখানে যে অ্যাড অ্যানাদার সোশ্যাল লিঙ্ক, এখানে ক্লিক করব। তারপরে এখানে দেখুন ইমেইলের আইকন আসছে, এখানে আমরা চেঞ্জ করে দিয়ে টিকটক দিয়ে দেব। দেখুন আমাদের টিকটকের আইকন চলে আসছে এবং এখানে টিকটক যে অ্যাকাউন্ট আছে ক্লায়েন্টের, সেটা কপি করে নিয়ে এসে আমরা পেস্ট করে দিচ্ছি। তো আমাদের সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো অ্যাড করা হয়ে গিয়েছে। এখন আমাদের নিচে দেখেন, নিচে আমাদের যে লোগোটা দেওয়া আছে এটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। তো এটা আমরা দেখি প্রথমে রিমুভ করার কোনো অপশন আছে কিনা। আমরা এখান থেকে সরাসরি ডিলিট করে দিতে পারি। তারপরে এখানে আমরা আমাদের ক্লায়েন্টের লোগোটি দিব। তো আমরা একটা ইমেজ সেকশন নিয়ে নিলাম এবং এখান থেকে আপলোড বা ব্রাউজ করব, যেহেতু আমাদের এর আগে নেওয়া আছে। এই যে এখানে যে লোগোটি আছে এটা আমরা আপলোড করে দিচ্ছি। তো লোগো সাইজটি অনেক বড়, আমরা ছোট করে নিব। আমরা এমন সাইজ রাখতে পারি। তো দেখুন আমাদের টেমপ্লেট ডিজাইনটি অলমোস্ট ডান। এখন আমরা আমাদের এই টেমপ্লেটটি আমাদের ক্লায়েন্টকে ডেলিভারি করে দিতে পারি। তো এভাবে আপনারাও ইমেল টেমপ্লেট ডিজাইন শিখে ফ্রিল্যান্সিং করতে পারবেন। তো আমরা এখানে যদি প্রিভিউ করি, দেখুন আমাদের টেমপ্লেটটি সুন্দরভাবে তৈরি করা হয়ে গিয়েছে। তো যারা ইমেল টেমপ্লেট ডিজাইন করে ফ্রিল্যান্সিং করতে চান এবং ইমেল মার্কেটিং শিখতে চান, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমাদের খুব শীঘ্রই ইমেল মার্কেটিংয়ের উপরে ফ্রি কোর্স আসছে, সেটার নোটিফিকেশন আপনারা পান। তো আশা করি ইমেল মার্কেটিং কোর্সে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে। আজকে এ পর্যন্তই।